আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি আপনারা ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদেরকে সর্বপ্রথম আসন্ন ঈদের শুভেচ্ছা জানালাম। ঈদ মুবারক। আজকে আলোচনা করব ঈদের নামাজ কিভাবে পড়বেন অথবা পড়াবেন। ইমাম হন কিংবা তো মুক্তাদি হন, কীভাবে নামাজকে আদায় করবেন বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম কিংবা তো মুক্তাদি ঈদের নামাজের নিয়ত কিভাবে করবেন। ঈদের নামাজের নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইনি সলাতিল ঈদিল ফিতরি মা সিত্তি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাযাইতু বিহাযাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। দোয়াটি আমি আবার উচ্চারণ করছি, আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইনি ঈদিল ফিতরি মা সিত্তি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাযাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবিতে নিয়ত। যদি আপনারা আরবিতে পড়তে না পারেন, আরবিতে পড়তে যদি অসুবিধা হয়, তবে বাংলা নিয়ত করবেন, আমি ঈদের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি, আল্লাহু আকবার। এমনভাবে পড়বেন। আর যদি ইমাম হন, তবে ইমামের পেছনে এই কথাটি বলতে লাগবে না। আপনারা বলবেন যে আমি ইমাম হয়ে, ইমামের পেছনের জায়গাতে বলবেন যে আমি ইমাম হয়ে নামাজকে আদায় করছি। আল্লাহু আকবার বলার পর এটা তাকবীরে তাহরিমা হয়ে গেল। আল্লাহু আকবার বলার পর আপনারা হাতকে বেঁধে নেবেন। ঈদের নামাজের নিয়ত করে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধা, আপনারা হাতকে বেঁধে নেবেন। এরপর সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে বাংলা উচ্চারণটি দেওয়া হয়েছে, আপনারা দেখে দেখে খুব সুন্দর করে শিখে নেবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পর অতিরিক্ত 3 তাকবীর দেওয়া। অতিরিক্ত 3 তাকবীর কিভাবে দিবেন? নিয়ম হলো এক তাকবীর থেকে আরেক তাকবীরের মধ্যে 3 তাসবিহ পরিমাণ সময় বিরত থাকা। অর্থাৎ এক তাকবীর বলার পর অল্প দম নিয়ে আরেকটি তাকবীর বলবেন। প্রথম ও দ্বিতীয় তাকবীরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া। আপনি সর্বপ্রথম তো তাকবীরে তাহরিমা বললেন, বলার পর হাত বেঁধে নিলেন, এরপর সানা পড়বেন। সানা পড়ার পর অতিরিক্ত 3 তাকবীর দিবেন। এই অতিরিক্ত 3 তাকবীরের মধ্যে প্রথম তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত উঠে হাতকে ছেড়ে দিবেন। এরপর 3 তাসবিহ পরিমাণ থেমে যাওয়ার পর আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলবেন, অথচ হাতকে ছেড়ে দিবেন। এরপর তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে উভয় হাতকে বেঁধে নেওয়া। উভয় হাতকে বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। এরপর সূরা ফাতিহা অর্থাৎ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে সূরাটি আছে এই সূরাটি সম্পূর্ণ তিলাওয়াত করবেন। এরপর যে কোনো একটি সূরা মিলাবেন এবং নিয়মিত নামাজের মতো রুকু সিজদা করবেন। রুকু সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করবেন। প্রথম রাকাত শেষ হওয়ার পর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটিকে সম্পূর্ণ পড়বেন। এরপর একটি সূরা মিলাবেন, যে কোনো একটি সূরা আপনি মিলাবেন। সূরা মিলানোর পর অতিরিক্ত 3 তাকবীর দেওয়া। প্রথম রাকাতের মতো 2 তাকবীরের উভয় হাত কাঁধ বরাবর উঠিয়ে ছেড়ে দেওয়া, অতঃপর তৃতীয় তাকবীরে দিয়ে হাত বাঁধা। অর্থাৎ প্রথম তাকবীর দিবেন, এরপর 3 তাসবিহ পরিমাণ থেমে যাবেন, এরপর দ্বিতীয় তাকবীর, এরপর 3 তাসবিহ পরিমাণ থেমে যাবেন, এরপর তৃতীয় তাকবীর দিবেন। তৃতীয় তাকবীর দেওয়ার পর হাতকে বেঁধে নেবেন, এরপর চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকু হইতে দাঁড়িয়ে এরপর সিজদায় যাবেন। সিজদার পর তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন এবং সালাম ফেরাবেন। সালাম ফেরানোর মাধ্যমে নামাজকে সম্পন্ন করা। তারপর খুতবা। ঈদের নামাজ পড়ার পর ইমাম খুতবা দিবেন আর মুসল্লিরা খুতবাকে মনোযোগের সঙ্গে শুনবেন। 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ 6টি অতিরিক্ত ওয়াজিব তাকবীর সহ আদায় করতে হয়। ঈদের নামাজের অতিরিক্ত ওয়াজিব তাকবীরে ভুল হলে অর্থাৎ তাকবীর কম বা বেশি হলে অথবা বাদ পড়লে সাহু সিজদার প্রয়োজন নেই। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন ঈদের নামাজের নিয়মটি। এই ভিডিওটিকে বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমাদের অপর মুসলিম ভাই বোনেরা এই ভিডিওটিকে দেখতে পারে এবং তারাও লাভান্বিত হতে পারে।